আলাইকুম সবাইকে। আমার কিচেনের আজকের রেসিপি গরুর পায়া নিহারি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নিহারি রান্নার রেসিপিটি দেখার জন্য। আজকে নিহারি রান্নার খুবই শর্টকাট একটি রেসিপি শেয়ার করব। যদিও এক এক এলাকায় নিহারি এক এক ভাবে রান্না করা হয়, তবে আজকের রেসিপিতে দেখাবো কিভাবে চটজলদি নিহারি রান্না করা যায় আর খেতেও খুব মজার হয়। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেই রেসিপিটি। আজকের নিহারি রান্নার জন্য আমি এখানে মাংস সহ 2.5 কেজি গরুর পায়া নিয়েছি, আর এগুলোকে আমি আগে থেকেই প্রসেস করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে পাত্রটাকে চুলায় বসিয়ে দিলাম। এবার হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ আর পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর এখন নাড়ু দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার মতো রান্না করে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে করে রাখতে হবে। এই 2 ঘন্টার মধ্যে ঢাকনা খুলে আমি মাঝে মধ্যে নেড়েচেড়ে দিয়েছি। ফিরে এলাম 2 ঘন্টা পর। এই পর্যায়ে মাংস আর হাড়গুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি, 10 থেকে 12টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছু তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এভাবে করে দিয়ে দিলাম। 7 থেকে 8টার মতো গোটা এলাচ, 4-5 টুকরো দারচিনি আর কিছু গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 2 চামচ আদা বাটা। আপনারা সবগুলো মশলা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন হচ্ছে দিয়ে দিলাম 3 চামচ ধনিয়া গুঁড়ো, 5.5 চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো। যারা ঝালটা কম খান তারা মরিচ গুঁড়ো একটু কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর 1/2 কাপ তেল। এবার নেড়েচেড়ে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার আবার একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 1.5 ঘন্টার মতো। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে করে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিলাম। এই 1.5 ঘন্টার মধ্যে আমি এভাবে করে কয়েকবার করে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছি। ফিরে এলাম 1.5 ঘন্টা পর। এই পর্যায়ে মাংসগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর আমাদের নিহারি রান্নাটাও প্রায় শেষের দিকে। এই পর্যায়ে কিছু পেঁয়াজ আর শুকনো মরিচ আমি আরেকটি প্যানে ভেজে রেখেছিলাম, ওগুলো এখন দিয়ে দিলাম। এই পেঁয়াজ আর শুকনো মরিচ এভাবে করে দেওয়ার ফলে নিহারিতে খুব সুন্দর একটি স্মেল আসবে আর স্বাদও দ্বিগুণ বেড়ে যাবে। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে রাখবো। আর তাহলেই আমাদের নিহারি রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিট পর নিহারিটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে এখন নিহারিটা পরিবেশনের জন্য একদম কমপ্লিট। প্রেসার কুকার ছাড়াই আপনারা চাইলে এভাবে করে নিহারি রান্না করে নিতে পারেন। শুধুমাত্র চুলার আঁচটাকে কমিয়ে অনেকক্ষণ ধরে কুক করে নিলেই হয়ে যাবে। এবার হচ্ছে নিহারিটাকে রুটি এবং পরোটার সাথে পরিবেশন করতে পারেন। রুটি এবং পরোটার সাথে নিহারি খেতে বেশি ভালো লাগে। নিহারি রান্নার একটি সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি সকলের কাছে এই রেসিপিটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।